وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد تلاوت كري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم الرشي والمرتشي في النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا حسنت جميع خصاله صلوا मेरे दिल से पर्दा उठा दे खुदाया बोली मरहबा और एक तो आस्ते बोली मरहबा मेरे दिल से पर्दा उठा दे खुदाया तू अपनी तजल्ली दिखा दे खुदाया बलगल उला भी जमीउ खिसालिही सल्लू আল মাদ্রাসাতুল ইসলামিয়া মধুপুর বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা সহ হজরত ওলামা কেরাম, মুরব্বী কেরাম, যুবক ভাইরা, কচি কাঁচা পর্দা নিশি ও মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু তাআলা রব্বুল ইজ্জতের শাহী দরবারে হাজারো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা প্রত্যেক বছরের ন্যায় এবারও আপনাদের ৪৫তম বার্ষিক তাফসীর মাহফিলে আমার মতো গুনাহগার, আপনাদের মতো নেককার মানুষদেরকে বসার সুযোগ দান করছেন যে আল্লাহ তাআলা তেনারই শাহী দরবারে শুকরিয়া। জোরে সোরে আওয়াজ দে বলি একটু আলহামদুলিল্লাহ, আরো একটু জোরে আওয়াজ দে বলি আলহামদুলিল্লাহ। হাজার কোটি দরুদ বিশ্ব নবী আকাইদারে তাজেদারে মাদিনা আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আলোচনার প্রারম্ভে বলতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? যেনারা আলহামদুলিল্লাহ বললেন না, তেনাদের কি আলহামদুলিল্লাহর সাথে কারো শত্রুতা আছে? সুবহানাল্লাহর সাথে কারো শত্রুতা আছে? বিসমিল্লাহর সাথে কারো শত্রুতা আছে?
দেখি একটু হাত উঁচা করে দেখান তো দেখি কার কার আছে। রাত কিন্তু বেশি হয়নি, মাত্র 8:30টার কাছাকাছি বেজে গেছে। এখনও যদি শ্রোতাদের এই অবস্থা হয় তাহলে তো আমার ভাই প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ডক্টর আতিক হাসান ইবনে আবদুল্লাহ ঢাকা থেকে আপনাদের সামনে এসেছেন। বহুত বড় আলেম, কওমি মাদ্রাসার পড়াশোনা শেষ করে এরপরে উনি আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটির থেকে ডক্টরেট ডিগ্রি করেছেন মাত্র কয়েকদিন হলো, শুকরিয়া। এবং ভালো লেখক, একজন ভালো রাইটার, অনেকগুলো ওনার হাতে লেখা কিতাব এই বাংলাদেশে আছে। কওমি মাদ্রাসায় ওনার হাতের ইংলিশ কিতাব, ইংলিশ বই কওমি মাদ্রাসায় চলে, ওনার হাতে একটা বোর্ডের কিতাব চলতেছে, আলহামদুলিল্লাহ বলে। এরপরে একটি তাফসির উনি লিখতেছেন, হয়তোবা শেষ হয়েছে কিনা জানি না, একটা তাফসির লিখতেছেন উনি। বহুত বড় মাপের আলেম ডক্টর আতিক হাসান ইবনে আবদুল্লাহ আপনাদের সামনে এসেছেন। এই পরিস্থিতি যদি উনি এসে দেখেন, আলোচনা কি হবে ভাই বলেন তো? একটু সাউন্ড দেন তো একটু হালকা। এই জন্য আপনাদের এই মধুপুর গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম, ঠিক না ঠিক বললাম? আপনাদের এই মধুপুর গ্রাম সুশিক্ষিত এলাকা, ব্যবসায়ী, তাহলে আপনাদেরই মাদ্রাসা। আমি মনে করি অন্য গ্রামের লোক অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করবে, তেনারা আসবেন। কিন্তু গ্রামের লোক কিন্তু আজকে একটাও বাসায় থাকা যাবে। সমস্ত বালেক পুরুষ আজকের এই মাহফিলে এসে আঞ্জাম দেওয়া দরকার আমি মনে করি। কেন? এমনি তো উলামা কেরাম নাইবে নবী, এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্প্রদায় থাকলে ওলামা কেরাম, চিৎকার দেখান মারহাবা। তারপরে একজন বড় মাপের আলেম এসেছে, ইসলামের উপরে অনার্স মাস্টার্স, এরপরে ডক্টরেট ডিগ্রি করেছেন, দাওরা হাদিস শেষ করেছেন। আপনাদের সামনে বহুত বড় আলেম এসেছে। আপনাদের মাদ্রাসার মহাতামিম সাহেব হুজুর এত বড় মাপের একটা আলেমকে দাওয়াত করেছেন, তাহলে ওনার যোগাযোগ তাহলে অনেক দূরে আছে, কথা বলেন ঠিক না? মহাতামিম সাহেব হুজুর এত বড় একটা আলেমকে দাওয়াত করেছে। আমি তো আপনাদের এলাকার মানুষ, বেশি দূরের না, নাম বললে চিনবেন, বারবার আসি আপনাদের এখানে। তো যা হোক, সে পরিচয়গুলো একটু পরে দিব। কিন্তু আমি চাচ্ছি এই মধুপুর গ্রামের একটা মানুষ যদি আজকে বাসায় থাকে, আমি মনে করি তার নৈতিক দায়িত্ব ঠিক হবে না, ঠিক না ঠিক বললাম? এই জন্য আমি আকুল আবেদন করছি যে আজকে যিনি আপনাদের সামনে হাজির হয়েছেন, এই গ্রামের প্রত্যেকটা মানুষ এসে এখানে আমজাম দিলে ইনশাল্লাহ মাঠটা ভরাট হয়ে যাবে, ঠিক না বলেন? এই জন্য গ্রামবাসীদেরকে অনুরোধ করছি, প্রথমে আপনারা আসেন, তারপরে আদার সাইটের গ্রাম থেকে, আশেপাশে গ্রাম থেকে অনেক লোক আসবে, অনেক ওলামা কেরাম এসেছে, দেখেছি অনেক ওলামা কেরাম আসবে ইনশাল্লাহ। যে মজলিসে বেশি আলেম আছে মনে করবেন সেই মজলিসটা আল্লাহর কাছে বেশি কবুল হওয়ার সম্ভাবনা বেশি, সুবহানাল্লাহ বলে। এই জন্য আমি কিছু ভূমিকা আগেই লম্বা করছি না, আলোচনার আগে গিয়ে আপনাদের নিয়ে একটু মতবিনিময় করতে চাচ্ছি। সেটা হলো যে আজকে পৃথিবীতে অনেক অনুষ্ঠান আছে, কি বলেন, আছে না ভাই? 16ই ডিসেম্বর পার হয়ে গেল, তাহলে বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং ভাষা আন্দোলনে যারা দেশ স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছে, ভাষা আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, বিজয় করতে গিয়ে জীবন দিয়েছে, 16ই ডিসেম্বর সকালবেলা আমরা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে শহীদদের শানে দোয়া করে দিলাম, সুবহানাল্লাহ বলেন। ওলামা কেরাম যে মূল কাজ করে, ভূমিকায় আপনাদেরকে আগেই বলতে চাচ্ছি, সেটা শুনুন। শহীদদের নামে আমরা দোয়া করলাম, হাত উঁচা করে, আল্লাহ যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাত দিও। বলেন তো এটাই উত্তম, না শহীদের নামে যারা গান বাজনার আয়োজন করে ঢোল তবলা নিয়ে নাচানাচি করছে মহিলা নিয়ে, ওইটা উত্তম না আমাদেরটা উত্তম? আমার কথা আপনারা বোঝেন নাই মনে হয়। শহীদদের শানে আমরা দোয়া করেছি, এটাই উত্তম না নাচ গান নাচানাচি করে গান বাজনা করে তাদের রুহের মাগফিরাত কামনা করছে, কোনটা উত্তম? চিৎকার করে বলেন। তাহলে আমরা দোয়া করে দিয়েছি তাদের শানে। এই জন্য ওলামা কারাম মূল কাজ করে, ঠিক না ঠিক বললাম?
যে যেই চোখেই দেখেন না কেন ওলামা কেরামকে বাইপাস করে, ওলামা কেরামকে মাইনাস করে সমাজ চলতে পারে না, দেশ চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না, পৃথিবী চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ ভাইরা, আমি একটু আপনাদেরকে উপস্থিতি বেশি চাচ্ছি, তারপরে আলোচনায় যাব ইনশাআল্লাহ। প্রধান বক্তা তো আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করবে। আমি একটু আপনাদেরকে একটু সাইজ করে নিয়ে আসছি। মা বোনরা হয়তো বা মাহফিলে আসতেছে না ভাই? এবং আপনারা একটু তাড়াতাড়ি দরিদ গরিদ খেয়ে চলে আসুন। আসলে পাশেই বড় একটা হাট নেমে গেছি, আজকে বৃহস্পতিবার, তাই না? এই জন্য হয়তো বা সেখান থেকে এখনও কেউ আসা মনে করেন যে আসতেছে হয়তো বা। যা হোক, তাড়াতাড়ি খেয়ে দিয়ে অতি শীঘ্র করে আজ মাহফিলে বসুন। আমি একটু আবুল তাবুল কিছু কথা বলবো, আপনাদের ডাকবো, কিন্তু প্রধান বক্তা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করবে আপনাদের সামনে ইনশাআল্লাহ। এই জন্য উপস্থিতি এখনও সেই পরিস্থিতি আর উপস্থিতি এখনও কিন্তু হয়নি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে আকুল আবেদন করছি, তাড়াতাড়ি করে চলে আসুন। আজকের মজলিসে ওলামা কারাম দেখতে পাচ্ছি অনেকেই এসেছে, অনেকেই আসবে, অনেক ময়মুরব্বী এসেছে, অনেকেই বিভিন্ন শিক্ষায় শিক্ষিত, জেনারেলি শিক্ষিত স্কুল কলেজ প্রফেসররা স্যাররা এসেছে। এই জন্য আপনাদের এই মজলিসটা আজকে আমি দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে খুব দামি মজলিস। সুবহানাল্লাহ বলেন। এখন আলোচনার শুরুতে আপনাদের নিয়ে মানুষ ডাকবো না আমি ওয়াজ করবো, কোনটা বলেন তো? শ্রোতাদের যদি আমি ডাকতেই থাকি আধা ঘন্টা পর, তাহলে বয়ান করবো কি ভাই? এই জন্য আমি মনে করছি যারা শুনতেছেন মাইকের আওয়াজ, তাড়াতাড়ি করে ঘড়িত করে আপনারা চলে আসুন মাহফিলের দিকে। এরপরে আর ডাকাটাকি হবে না, তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহর কোরআন থেকে, রসুলের হাদিস থেকে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আরো জোরে কন্যা একটু ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আলোচনার শুরুতেই পরিচয় নিয়ে আলোচনা করতে হবে। পরিচয় ছাড়া আলোচনা হয় না, পরিচয় না থাকলে কথা বলা যায় না, পরিচয় না থাকলে লেনদেন হয় না। ঠিক না ঠিক বললাম? এখন আপনাদের নিয়ে পরিচয় নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এখন বলুন তো, এই কোরআন থেকে আলোচনা করতে গিয়ে কখনো কখনো আমি বক্তার বিপক্ষেও যাইতে কি? আপনারা কি ঘুমাইছেন ভাই? ঘুমান নাই? দেখি একটু হাত উঁচা করে দেখান তো, দেখি কারা কারা ঘুমাইছেন। গভীর মনোযোগ ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে আলোচনা শুনাইতে চাই। কিন্তু কখনো কখনো আল্লাহর কোরআন থেকে ওয়াজ করতে গিয়ে আমি বক্তার বিপক্ষেও যাইতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কখনো কখনো এই কোরআন থেকে আলোচনা করতে গেলে সুদখোর, ঘুষখোর, ব্যভিচারী, অন্যায়, অত্যাচারী, রাহাজানি, সন্ত্রাস, মাস্তান, এই গভীর মনোযোগ ভাইয়েরা, ভোট চুরিকারী, কতক্ষণ ঠিক কিনা? তাহলে তাদের বিরুদ্ধে কখনো কখনো যাইতে পারে। বাংলাদেশের পিয়ন থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যাইতে পারে, র্যাবের বিরুদ্ধে যাইতে পারে, পুলিশের বিরুদ্ধে যাইতে পারে, সচিবের বিরুদ্ধে যাইতে পারে, ডিসিএসপির বিরুদ্ধেও যাইতে পারে। এবং মুসলমান ভাইয়েরা, ওই হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতিরা 2 নাম্বার বিচার করলে তাদের শাস্তি আল্লাহ পাক কেমন করে দিবেন, তাদের বিপক্ষেও যাইতে পারে। এই জন্য আলোচনা, পরিচয় নিয়ে আলোচনা করলে আর সমস্যা নাই। ঠিক কিনা বলেন? পরিচয় কি মুসলমান ভাইয়েরা আমার শুনিয়ে রাখবেন। আপনারা যদি কোরআনের পক্ষে হন তাহলে আর আমার কোনো সমস্যা নাই, আর যদি কোরআনের বিপক্ষে হন তবেই সমস্যা হবে। কথা কন ঠিক কিনা? তাহলে কোরআনের পক্ষে হইলে আর কোনো সমস্যা নাই, কোরআনের বিপক্ষে গেলে বিপদ। কথা কন ঠিক কিনা ভাইরা? আলোচনার শুরুতে আপনাদেরকে সেই দিকে আকর্ষণ করে জানাইতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এবং দোয়াও করি তার জন্যে, যে আপনার মতো প্রধানমন্ত্রী থাকার কারণে আপনার মন্ত্রী পরিষদে পাগল ছাগল বেদবের স্থান নাই। আওয়াজটা বলতে হবে, কথা বলো ঠিক কিনা? কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কয় ইসলাম ধর্ম আমি মানি না, ইসলাম ধর্ম আমার কাছে ভালো লাগে না। কথা কয় না? এই কথা বলেন, এরকম পাগল ছাগল আছে না রে? বাংলার জমিন কেন পৃথিবীর কোথাও ঠাই পাবি না ইসলাম নে ব্যঙ্গ করলে, নবী নে কটাক্ষ করলে, বাংলার জমিন কেন পৃথিবীর কোথাও তোমার জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা?
গভীর মনোযোগ ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর কোরআনে এত দামি দামি কথা থাকার পরে আমি একটা দামি কথা আপনাদের সামনে শোনাইতে চাই। অনেক দামি কথা আছে, তারপরে একটা কথা নিয়ে আসছে আল্লাহর মেহমানেরা। এই দিকে একটু আপনাদেরকে পরে শোনাবো, আমি আপনাদেরকে একটু গুছিয়ে নিয়ে আসি। আমার দিকে লক্ষ্য করে আলোচনাটা শুনতে থাকবেন। পৃথিবীর ভিতরে বাদ দিলাম, বাংলাদেশে অনেক দলভুক্ত মানুষ আছে না নাই? কথাবার্তা বলেন, আপনারা সচেতন এলাকার মানুষ, আমি জানি সচেতন, একটু জোরে সোরে আওয়াজ দিয়ে উত্তর দিবেন। এই বাংলাদেশের দলভুক্ত মানুষ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে কিনা? তাহলে দলের লিডারকে যদি কেউ গালি দেয়, আপনি একটা দল করেন, সেই দলের লিডারকে যদি কেউ গালি দেয়, মনে করেন লিডার মরে গেছে, তারপরেও গালি দিলে পারে তার সাথে মারামারি করে, কথা কোন ঠিক কিনা? নিজের বাপে গালি দিছে তেমন কিছু মনে করে না, দলের লিডারে গালি দিলে মাথা খারাপ হইয়া যায়। এমন দলভুক্ত মানুষ আছে না নাই? গভীর মনোযোগ ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে সেই প্রসঙ্গই আলোচনা শুনাইতে চাই। এই বাংলাদেশে অনেকগুলো দলভুক্ত মানুষ আছে। আমি আপনাদের একটা দলের নিবন্ধন করার জন্য আসছি, আমি আপনাদের একটা দলের ক্যানভাস করার জন্য আসছি, আমি একটা দলের দালালি করার জন্য আসছি। সেই দলে আপনি নিবন্ধন করবেন কিনা, আপনার আইডি কার্ডের ফটোকপি জমা দিবেন কিনা, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি দেখি, দাওয়াতটা দিয়ে দেখি না আপনারা আমি যে দল করি সেই দলে আপনি আসবেন কিনা। এই পৃথিবীতে শুধু বাংলাদেশ না, এই পৃথিবীতে দল হতে হবে মাত্র দুটা দল। আওয়াজ দা বলেন, কয়টা দল? আরো জোরে কোন কয়টা? এই দুইটা দল পৃথিবীতে হতে হবে, মাত্র দুইটা দল। একটা দলের নাম থাকবে হিজবুল্লাহ, আর একটা দলের নাম থাকবে হিজবুশ শাইতান। একটা থাকবে আল্লাহর দলের মানুষ, আর একটা থাকবে শয়তানের দলের মানুষ। এখন আপনারা কোন দলে থাকতে চান? আল্লাহর দলের কারা কারা, তেনারাই হাত উঁচা করেন, আর যারা আল্লাহর দলের না, তেনারা হাত উঁচা না করলে চলবে। আল্লাহর দলের কারা কারা হাত উঁচা করেন? লিল্লাহি তাকবীর, হাত নামান। এতগুলো মানুষের আল্লাহু আকবারের আওয়াজ ওই পরিমাণ হয় নাই। নির্বাচনের সময় মানুষ যেমন চিল্লাইছে, ঠিক না? ঠিক না? কোন অঞ্চলে দেখলাম দলে দলে মানুষ চিল্লাইল, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। ঘুমান নাই তো আপনারা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। মাঝে মাঝে আমি একটা কথা অ্যাড করছি, নামাজ পড়ে না এক ওয়াক্ত, নামাজ নাই, সালাত নাই, যাকাত নাই, পবিত্র ফুলের সাথে চরিত্র। মানে হেউ গরু, যারা কয় হেরাও গরু, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ ভাইয়েরা আমার, আমার কাছে এমন একটা ডকুমেন্ট আছে, কোন অঞ্চলে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে এলাকার মানুষগুলো চরিত্র ফুলের সাথে পবিত্র ঘোষণা করলো। কোনো এক লোকের খোঁজ নিয়ে দেখলাম 10-12 জনের কাছে টাকা নিছে চাকরি দেওয়ার কথা বইলা, চাকরিও দেয় না, টাকা ফেরতও দেয় না। কয় হুজুর 10-12 বছর ঘুরতেছি, চাকরি দেয় না, টাকাও দেয় না। আর এক প্রকার মানুষ কয় চরিত্র ফুলের মতো। ঘুমাইছেন নাকি আপনারা? গভীর মনোযোগ ভাইয়েরা আমার, কার চরিত্র কতটুকু ভালো, কার চরিত্র দামি, এটা কোরআনের মধ্যে প্রমাণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে পয়গম্বর, আপনি মহান চরিত্রের অধিকারী। মারহাবা বলে। নবীজি মহান চরিত্রের অধিকারী। বিশ্ব নবীর চরিত্র সবচাইতে দামি। আমার নবীর চরিত্রের মধ্যে কোনো গুণ নাই, ত্রুটি নাই। আমার নবীর চরিত্রে কোনো রকমের কালিমা নাই। তারপরেও বলুন তো,
এই দেশ তথা পৃথিবী বাংলাদেশ ও বাইরের দেশের থেকেও কিছু মানুষ মুসলমান নামে জালিয়াত আওয়াজ দেয়, বলুন তো আমার নবীর নামে কুটাক্ত করে কি করে না? নবীকে কুটাক্ত করে জিন্দা থাকে, সাহস কত বেটা! কিতাবের ভিতরে লেখে, নবীকে যদি কেউ কুটাক্ত করে তাকে জ্যান্ত কবর দেওয়া, হত্যা করা মুসলমানের উপরে ফরজ হয়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ ভাইয়েরা আমার, এখন আপনাদেরকে আমি সেই দিকে আলোচনা একটু পরে শুনাইতে চাই। বলুন তো এখানে যারা আল্লাহর দলের হয়ে গেলেন, এবার আল্লাহর দলের যখন হয়ে গেলেন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কর্মসূচি আমাদের উপরে শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার আমরা যখন আল্লাহর দলের লোক হয়ে গেলাম তখন আবার আপনার উপরে কর্মসূচি শুরু হয়ে গেল। আল্লাহ তাআলার কর্মসূচি পালন করতে গিয়া কখনো কখনো আমাদের পিঠের চামড়াও উঠতে পারে। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশে যারা দল করে, যার দল তার ব্যাপার আমার এটা দেখার বিষয় নাই, কিন্তু কেন্দ্রের থেকে একটা ঘোষিত কথা কর্মসূচি পর্যায়ে পালন করে থাকে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের যখন আমরা দলের মানুষ হয়ে গেলাম তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে কর্মসূচি শুরু হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন ইনসানকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর বন্দেগী, আমি আল্লাহর দাসত্বের গোলামি করার জন্য, অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দে বলেন, আমরা গোলামি করব কার? একসাথে আওয়াজ দে বলেন না, আমরা গোলামি করব কার? আলহামদুলিল্লাহ বলুন তো, আমরা দাসত্ব করব কার? একসাথে আওয়াজ দে বলেন বাবা, আওয়াজ দে বলুন তো, নামাজ কার হুকুম? আরো জোরে আওয়াজ দে বলুন না, যাকাত কার হুকুম? পর্দা করা কার হুকুম? মাজারে সেজদা দেওয়া কার হুকুম? দেখছেন উস্তাদা? আওয়াজ দেখুন, মাজার পূজারি আছে না নাই? কবরওয়ালার কাছে গিয়া চাই একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। হায় হায়, গরুর ঘরে গরু আছে না ভাই? কবির মনোযোগ ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে সেই দিকে আলোচনা শোনাইতে চাই। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় যে মানুষটার দিলের মধ্যে আল্লাহর ভয় বেশি থাকবে এই মানুষটা আল্লাহর কাছে বেশি দামি হইয়া যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন, কার ভাই? দিলের ভিতরে আল্লাহর ভয় যদি থাকে মুসলমান, বাংলাদেশের পিয়ন থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সকলের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকলে তার দ্বারায় দেশ দেশের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। জনপ্রতিনিধি যারা তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকলে গরিবের ত্রাণ টিন আত্মসাৎ করবে না। কথা কোন ঠিক কিনা? ফেসবুক নেটে আর পত্রিকায় দেখেছেন অনেকের ঘরের ভিতরে খাটের নিচে সয়াবিনের তেলের বোতল পাওয়া গেছে। কথা কয় না? কিভাবে আত্মসাৎ করো মুসলমান, ভালো করে শোনো। আমানতের খেয়ানত করলে তোমার খবর আছে না নাই? গভীর মনোযোগ পায়রা, আমি আপনাদের তো আসলে সেই দিকে আলোচনা শুনাইতে চাই, লক্ষ্য করে আলোচনাটা শুনতে থাকবেন। আল্লাহ পাক বলেন, জিন ইনসানকে সৃষ্টি করছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য, অন্য কোনো কারণে তোমাদেরকে বানাই নাই। একটু জোরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ পায়রা আমার, এখন আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনাইতে চাই। এতক্ষণ পর্যন্ত এদিক ওদিক কিছু আলোচনা শুনলেন, আমার হাতে এটা কি বলেন তো? এই কোরআন শরীফের দাম কি 10,000 টাকা নাকি 150 টাকা দিলেই কোরআন শরীফ পাওয়া যাবে? কিন্তু রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা,
তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের তিনি প্রতিষ্ঠান মাদ্রাসা আপনাদের গ্রামে আলহামদুলিল্লাহ যারা কোরআন শেখার শেখায় তেনারাই উত্তম। পয়গম্বর বলেছেন, এই পর্যন্তই শেষ করা হয় নাই। পয়গম্বর বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়াই, সমস্ত পয়গম্বরদের ওয়ারিস একমাত্র হযরতে উলামা কেরাম। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন। গভীর মনোযোগ ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে সেই প্রসঙ্গে একটু আলোচনা শোনাতে চাই। এ মুসলমান, এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার ভিতরে কি ভূগোল আছে? আওয়াজ দেয় বলুন তো, কোরআন অ্যান্সার দিতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি না? এই কোরআন রিসার্চ করে আজকে বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করলো। ই আল্লাহর বান্দারা, বিজ্ঞানময় আলোচনা আমি যদি আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে ছায়াপথ মিল্কিও আর অন্ধকার কূপ নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, কিন্তু আলোচনা শেষ করা সম্ভব হবে না। গভীর মনোযোগ ভাইয়েরা আমার, এই যে আপনারা মাদ্রাসা কায়েম করেছেন, মাদ্রাসার কি ফজিলত? মাদ্রাসার দান যারা করে তাদের কি ফজিলত? মাদ্রাসায় যারা পড়ে তাদের কি দাম? যারা পড়ায় তাদের কি দাম? কমিটির কি দাম, মর্যাদা? টাকা পয়সা যারা দেয় তাদের কি সম্মান? বন্ধুরে, ও আল্লাহর মেহমানেরা, মা বোনরা থাকলেও ভালো করে খেয়াল করে শুনতে থাকবেন। আমি আপনাদেরকে আলোচনা শোনাইতে চাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় তাকওয়া যার দিলের মধ্যে বেশি, এই মানুষটা আল্লাহর কাছে দামিও বেশি। গভীর মনোযোগ ভাইয়েরা আমার, কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তোমার ভিতরে কি ভূগোল আছে? কোরআন বলবে, রিসার্চ করে দেখো, আমি কোরআনের ভিতরে ভূগোল আছে, রাষ্ট্রনীতি আছে, সমাজনীতি আছে, নারী নীতিমালা আছে, এই রাজনীতি আছে, এ টু জেড, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যা দরকার। আওয়াজ দেয় বলো মুসলমান, চিৎকার করে, আল্লাহর কোরআনে আছে না না? গভীর মনোযোগ ভাইয়েরা আমার, এই বিশাল কোরআন, 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতে গিয়া, অবতীর্ণ করতে গিয়া, দুনিয়ায় পাঠাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজের দুর্বলতা প্রকাশ করলেন না? মারহাবা কোন? দুনিয়ার কোন লেখক, কোন রাইটার ছোট্ট একটা পুস্তক 100-150 পৃষ্ঠা বই লিখতে গিয়ে তার নিজের দুর্বলতা প্রকাশ করে, পিছনের দিকে লিখে দেয় কি জানেন? আমি লিখতে গিয়ে আমার লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মার্জনা করবেন। আমি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, পরবর্তীতে আমি ভালো করে লেখার চেষ্টা করব। ইতি লেখক অমুক, কথা কোন ঠিক কিনা? নিজের দুর্বলতা প্রকাশ করে পুস্তকের পিছনের দিকে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ অবতীর্ণ করতে গিয়া শুরুতেই চ্যালেঞ্জ করলেন, নিজের দুর্বলতা প্রকাশ করলেন না, চ্যালেঞ্জ করলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, রাইবা ফি, ভুল তো দূরের কথা, কোরআনে কিতাবে কি নাই? সন্দেহ নাই। চিৎকার দেখুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে বলতো দূরের কথা, সন্দেহ নাই। চিৎকার দেখুন মারহাবা। যদি ডক্টরের ডিগ্রি, পিএইচডি ওয়ালা এই কোরআনের যদি ভুল ধরে, আওয়াজ দেয় বলুন, তার কি ঈমান থাকবে? আস্তে কোন তার ঈমান থাকবে? এই আল্লাহর বান্দারা, এই বাংলাদেশের কোনো একজন মহিলা, তার নাম তসলিমা নাসরিন, সে বলল, তার পুস্তকের মধ্যে বলল যে এরকম কোরআন সংস্কার করা লাগবে। নাউজুবিল্লাহ কোন? কোরআনে ভুল আছে, ত্রুটি আছে, আওয়াজ দেখান নাউজুবিল্লাহ। এরপরে আরো বিভ্রান্ত বক্তব্য দিল, আল্লাহ পাক কোরআনের মধ্যে আমরা নারী জাতিদের মর্যাদা দেয় নাই, অধিকার সমান দেয় নাই। এই স্লোগান পাওয়া, এই কথা পাওয়ার পরে এক শ্রেণী সিটি শহরের মহিলারা মিছিল বের করলো, অধিকার সমান চাই, সমান চাই, সমান চাই। বলেন তো এরকম মিছিল মহিলারা অধিকার সমানের, অধিকারের স্লোগান দেয় না? দেয় না? খবরদার,
ভালো করে খেয়াল করে মুসলমান, আমি আপনাদেরকে শোনাইতে চাই কোরআনের ভুল আছে নাউজুবিল্লাহ। এমন কথা যদি বিশাল যত বড়ই ডিগ্রি ধারণ করা হোক না কেন, যদি বলে কোরআনে ভুল আছে, তার ঈমান থাকবে না। এ বন্ধু, এই কথাটার জন্য মনে পড়ে ডক্টর শহীদুল্লাহর কথা। ডক্টর শহীদুল্লাহ তার পুস্তকে লেখেন, বিশাল বড় ডিগ্রিধারী মানুষ, অনেক বড় পণ্ডিত, কিন্তু দিন এলেম ইসলামের জ্ঞান নাই। বহুত বড় পণ্ডিত হতে পারে, কিন্তু লোকটা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। এলেম নাই, কালাম নাই, দিন ইসলামের শিক্ষা নাই। লোকটা যত বড় শিক্ষিত হোক না কেন, ডক্টর শহীদুল্লাহ বলেন যে এই লোকটা মূর্খ পণ্ডিত। কথা বলেন ঠিক কিনা? তাই যদি না হতো, এত বড় শিক্ষা অর্জন করার পরে কিভাবে বলে যে এরকম কোরআন সংস্কার করা লাগবে? নাউজুবিল্লাহ বলেন। এরপরে আরো কত কথা তসলিমা নাসরিন বলছে জানেন? এত দামি কথা তুমি বলেছো, তোমাকে তো এরকম ভাবে তোমাকে তো এরকম ভাবে কি যেন দেয় পুরস্কার? ওই যে হং সং সুচি কি পাইছিল যেন? নোবেল পুরস্কার। হং সং সুচি নোবেল পুরস্কার পাইছিল, তাই না? এরপরে ওই যে মায়ানমার, হ্যার নাম জানি কি, ও হেডেই তো হং সং সুচি নোবেল পুরস্কার, শান্তির উপরে নোবেল পুরস্কার পাওয়ার পরে তার কুকাম অকাম এখন পত্রিকায় কয়েকদিন আগে দেখলাম 4 বছরের কি হয়েছে? কথা কয় না, এই জোরে কোন কি হয়েছে? হং সং সুচি এত ভালো কাম করার পরেও তার 4 বছরের সাজা। আমার মনে হয় তামাম পৃথিবীর ওই ধরনের অত্যাচার অন্যায়দেরকে দেখাইছে যে তোমরাও সাবধান হও। আমার মতো হং সং সুচি শান্তিরূপে নোবেল পাওয়া মানুষটারও যদি খবর হয়, তোমাদেরও খবর আছে না নাই? কতক্ষণ ঠিক না ভাই? গভীর মনোযোগ পায়ের আমার, আমি আপনাদেরকে সেই প্রসঙ্গ একটু আলোচনা শোনাইতে চাই। লক্ষ্য করে দিলের কান্তে আলোচনাটা শুনতে থাকবেন। কোরআনের সাথে বেয়াদবি করলে তার অস্তিত্ব থাকে না। কথা কোন ঠিক কিনা? ওই তসলিমা নাসরিন বাংলাদেশে স্থান পায় নাই, ভারতে যায় সেখানেও তার স্থান পায় না, যে রাষ্ট্রেই যায় কোনো জায়গায় ঠাঁই পায় না। আল্লাহর বান্দারা কেন আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করবি, সে যেই হস না কেন তার অস্তিত্ব থাকবে না, তার জায়গাও থাকবে না। কোরআনের সাথে সম্পর্ক লাগবেন। নবী বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে মিলতাল মোহাব্বত তার সাথে হবে আপনার আমার কিয়ামত। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন। গভীর মনোযোগ ভাইয়ের আমার, উপস্থিতি ওই পর্যন্ত কিন্তু এখনো হয় নাই। মধুপুর গ্রামের যুবক ভাইরা একটু আপনারা বলেন দেরি কইরা রাস্তাঘাটের লোকজনকে মাহফিলে বসায়া দেন, কারণ আমি দ্বিতীয় বক্তা, আমার কালেকশন করা লাগবে। কথা কোন ঠিক কিনা? প্রধান বক্তা বয়ান করে, দ্বিতীয় বক্তা কালেকশন করে, কিন্তু এখনও সেই পরিস্থিতি আমি কিন্তু এখনও ওইভাবে লোকজন কি হয়েছে নাকি বলেন? তাহলে তাড়াতাড়ি করে চলে আসেন বাবাজিরা। দেখেন আপনাদের মধুপুর গ্রামে মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণে আপনাদের গ্রামের কত মূল্য আর কত দাম। সব গ্রামে কি মাদ্রাসা আছে ভাই? যা হোক, ওদিকে একটু পরে আলোচনা শোনাই। কবি মনোযোগ বাইরে আমার, এই তসলিমা নাসরিন মহিলা মানুষ কয় কোরআনে আমাদের আল্লাহ দাম দেয় নাই, নবীও সম্মান দেয় নাই। নাউজুবিল্লাহ কন। কিন্তু নবীজির কাছে এক সাহাবী এসে বলে, নবীজি খেদমত করব কার? নবী বলেন, তোমার মার, তারপরে কার? তোমার মার, তারপরে কার? তোমার মার, তারপরে কার? নবী বলেন, তারপরে তোমার বাবার। মার কথা কয়বার? বাবার কথা কয়বার? এখানে নারীদের সম্মান কম না বেশি? আরও কথা আছে, বলার সময় আমার হবে না, অন্যদিকে আলোচনা করতে হবে ভাইয়েরা। তসলিমা নাসরিন একটা পুস্তক বের করলো, সেটা আবার প্রকাশ পেল বাংলাদেশে। উনি লিখতেছেন কি জানেন? যে আল্লাহ আমাদের অধিকার সমান দেয় নাই, পুরুষের সাথে অধিকার সমান তখন পাবো আমরা। উনি উদাহরণ লিখতেছেন তার পুস্তকের ভিতরে। কি উদাহরণ জানেন? এক্সাম্পল লিখতেছেন যে মনে করেন
যে আমরা ঢাকার থেকে দূরপাল্লার গাড়িতে উঠেছি, রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। সিরাজগঞ্জ রোডে গিয়ে গাড়িতে এক পার্শ্বে থেমে গেল। পুরুষরা ধারাম ধারাম করে নেমে রাস্তার পাশে চেনটা টান দিয়ে দাঁড়া থেকে পেশাব করলো, আর আমরা মহিলারা বাসের সিটে পেশাব পেটের মধ্যে নিয়ে চাপা দিয়ে বসে থাকলাম। ওই সময় অধিকার সমান হবে ওই পুরুষের পাশেই দাঁড়ায়া আমরা যখন পেশাব করতে পারবো। এটা কি অধিকার সমান না সম্মানহানি? গভীর মনোযোগ বাইরে আমাদের একজন উলামা কেরাম তার বিরুদ্ধে একটা পুস্তক বের করে দাঁত ভাঙ্গা জবাব দিল, এ তসলিমা নাসরিন, তোর কথা মতো যদি তাই হয় সামান্য সময় মেনে নিলাম, অল্প সময় তোর কথাটা মেনে নিলাম যে অধিকার সমান, দাঁড়ায় পেশাব করলে পুরুষের পাশে তুমি অধিকার সমান পাইবা, ঠিক আছে একটি কথা মেনে নিলাম। এই কথা বলতে উনি পুস্তকে লিখতেছে কি জানেন, যে মনে করেন তুফান ঝড় উঠে আসছে, বাইরে ঝড় হচ্ছে, এই মুহূর্তে স্বামীর পেশাব আসছে, বলতেছে স্ত্রী তুমি একটু জানালার পাশে দাঁড়াও, আমি একটু তোমার কাঁধের উপর ভর করে জানালাতে একটু পেশাব করি। এখন ছেলে মানুষ স্বামী কি বলেন স্ত্রীর কাঁধে পা দিয়ে পেশাব করছে, এখন স্ত্রী বলতেছে অধিকার সমান, স্বামী বাইরে তো আমিও যাইতে পারতেছি না, তাহলে আপনি দাঁড়ান, আপনার কাঁধের উপর ভর করে আমি একটু পেশাব করি। এখন বলেন তো, যদি অধিকার সমান পালন করতে গিয়ে সত্যি সত্যি এই কাজটাই হয়, তাহলে পেশাব কি খালা আম্মার বাইরে যাবে না স্বামী গোসল করে উঠবে? কোনটা? আহাম্মকের বাচ্চি, তুমি যে সমান অধিকার চাও, অধিকার সমান না, তোমার তো বেশি আল্লাহ পাক দিয়েছে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ বাইরে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে মানুষের মর্যাদার উপরে ওয়াজ করতেছেন। মানুষ যে দামি, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। এই প্রসঙ্গে আল্লাহ পাক কোরআনে ওয়াজ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে মানুষ তোমরাই সম্মানিত। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ পায় আমার, আল্লাহ পাক বলে মানুষ তোমরাই সম্মানিত, তোমরাই দামি। অন্য জায়গায় আল্লাহ পাক আমাকে আপনার সম্পর্কে, মানুষ জিন ইনসান সম্পর্কে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন যত মখলুকাত সৃষ্টি করছি তার মধ্যে আমি মানুষকে সৌন্দর্য করে বানাইছি। মারহাবা বলেন। খুব কমই মনোযোগ যুবক ভাইয়েরা খেয়াল করেন, তাহলে সম্মানের দিক দিয়ে মানুষ, সুন্দরের দিক দিয়েও মানুষ। আল্লাহু আকবার একটু জোরে কন্যা। তাহলে সুন্দরের দিক দিয়েও মানুষ, সম্মানের দিক দিয়েও মানুষ। এরপরে আল্লাহ পাক কোরআনের কোন এক জায়গায় বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তোমরা বড়ই নিমক হারাম। গভীর মনোযোগ বাইরে আমার, আল্লাহ পাক বলে মানুষ দামি, মানুষ সুন্দর। অন্য জায়গায় বলে মানুষ তোমরা বড় নিমক হারাম। আওয়াজ দে বলুন তো, এই কথার মধ্যে আল্লাহ পাকের এই কথার মধ্যে গুরুত্ব বিষয় আছে না নাই? মানুষ নিমক হারাম হলো কেন? এই মানুষ দামি, এই মানুষ সুন্দর, এই মানুষ নিমক হারাম কেমনে হয়? চার দোকানের মধ্যে লোকটা গল্প করে, মেম্বার সাহেব কত ভালো, আমাকে 20 কেজি চাউল দিছে। চালাক লোক জিগায়, তাহলে ঘুরে কয়দিন ঘুরে পাইছো ভাই? কয় ওই কথা কইও না, 18 দিন ঘোরার পরে 20 কেজি। কথা কয় না? কথা কন ঠিক কিনা? কবি মনোযোগ পায় আমার, আমি আপনাদেরকে শোনাতে চাই আল্লাহর বান্দারা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয় সকলের দিলের মধ্যে রাখতে হবে বেশি বেশি, তবে আল্লাহর কাছে দামি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে শোনাইতে চাই, আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই মানুষ তোমরাই বড় নিমক হারাম। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে নাই।
আল্লাহ পাক বলেন আরো কথা আমাদের পক্ষে বিপক্ষে আছে না নাই? আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে চতুষ্পায়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আওয়াজ দিয়ে বলেন ঘোষণাকার। গভীর মনোযোগ বাইরে আমার। তাহলে এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে ও বন্ধু চতুষ্পায়ার জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমি আপনাদেরকে বলতে চাই, শোনাইতে চাই, আমাদের এই এলাকার মধ্যে মানুষ মারা গেলে পরে মাটি দেওয়ার সময় অনেক মানুষগুলো বুকের মধ্যে হাত রাইখা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, বলে কি বলে না? মিল্লাত শব্দের অর্থ কি জানেন? মিল্লাত শব্দের অর্থ দল। আল্লাহু আকবার কোন। আরবিতে দোয়া করছে নেতার নামে খুশি, বাংলা দিয়ে বলতে গেলেই বিপদ। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে। তাহলে আপনার মতো আমার মতো মানুষটাকে নিয়ে রাসূলের দলে ভুক্ত করে দিয়ে আসতেছি, কিন্তু আমার আপনার জীবনটা সারা জীবন কোরআনের বিরোধিতা করতাম, ইসলামের বিরোধিতা করতাম, নবীর বিপক্ষে ছিলাম, ওলামার বিপক্ষে ছিলাম। কিন্তু বন্ধু মুসলমান, মরে যাওয়ার পরে হাজারো লোক যদি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন তো আমার মতো পচা লাশ এই বেদব কি কে নবী গ্রহণ করবে? গভীর মনোযোগ পায় আমার। তাহলে আমি আপনাদেরকে সামনের দিকে আলোচনা আমি আর বাড়াইতে পারতেছি না, তার কারণ পরিস্থিতি সেই পরিমাণে এখনো কিন্তু হয় নাই। আমি একটু আপনাদেরকে মক্কা মদিনার দিকে নিয়ে যাইতে চাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে ওই মানুষটার দ্বারা দেশ দেশের কোনো ক্ষতি হয় না। একটু জোরে কন্যা মারহাবা, আওয়াজ দিয়ে বলেন ভাই কার ভয়? গতকাল টাঙ্গাইলে ওয়াজ করলাম, আমার একজন কয় হুজুর দোয়া করেন চেয়ারম্যান আমি যেন হতে পারি। আমি বললাম ভাই ওই দোয়া চাইন না। কয় কে? দোয়া চান যে আমি যেন নমিনেশন পাই। ঘুমাইছি সব, কথা বোঝেন তাই মনে হয় আমার। আপনি দোয়া চান যে আমি যেন নমিনেশন পাই আর প্রতীক পাই, চেয়ারম্যানের দোয়া পরে কথা কয় না। কথা কন ঠিক কিনা? আল্লাহ মাফ করুক। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় থাকলে এই লোকটার দ্বারা দেশ দেশের কোনো ক্ষতি হবে না। চিৎকার দেখুন মারহাবা। আমার দিক খেয়াল করেন ভাইয়েরা আমার, বাস্তব ঘটনা শোনেন। কোন এলাকার ভিতরে অনেক লোকের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ড আছে না নাই? কোনো এক চেয়ারম্যান পদপ্রার্থী আমারে ফোন দিয়ে দোয়া চাই, ভাই আবুল হাসান দোয়া করিও, ভাই দোয়া করবেন আমি যেন একটু নমিনেশন পাই। আমি বললাম কি চেষ্টা করতেছেন নমিনেশনের জন্য? চেষ্টা কি আপনার? কয় বলো না ভাই, আমি তো 30 লাখ পর্যন্ত সাচ্ছি, আমাকে নমিনেশন দেয় না। ঘুমাইছি সব, ঘুমাইছেন? বললাম যে তাহলে নমিনেশন কে পাইতেছে? কয় যে নাকি 60 লাখ দিতেছে, হ্যাঁ দিতেছে। এরকম উচিত কথা কইলে যে দাওয়াত পাও না তা আমি জানি। পরে শুনলাম যে 80 লক্ষ টাকা দিয়ে, কেউ চেনে না, 80 লক্ষ টাকা দিয়ে নমিনেশনের প্রতীক পাইছে। এখন চিন্তা করলাম যে এই ভদ্রলোকগুলো চেয়ারম্যান হয় তাহলে রাস্তাঘাট সারবে না 80 লক্ষ টাকা উঠাবে? আগে বলেন তো ভাই। কি ঠান্ডায় কি কাইমে সব জুমে গেলেন নাকি? কথা একটু কইন, হ্যাঁ হু বলেন একটু আপনারা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় সমস্ত মানুষের দিলের মধ্যে আওয়াজ দিয়ে বলেন রাখা দরকার আছে না না? এই যে এত সুন্দর মাদ্রাসা আপনি প্রতিষ্ঠিত করেছেন, এই মাদ্রাসার তলবে ইলম মক্তব বিভাগের ছাত্রর জুতার দাম যা আল্লাহর কাছে আছে, বারাক ওবামা, ডব্লিউ বুশ, মোদি চাচা সহ দুনিয়ার সব
লোকজনকে এক পাল্লায়, এই মাদ্রাসার একটা ছাত্র জুতা এক পাল্লায় ভারী হবে। অনেকেই মনে করেন মাদ্রাসার লাইনে শুধু গরিব পোলাপান পড়তে দেয় না, এই ধারণা করবেন না। এখন মাদ্রাসার লাইনে সচিবের ছেলে পড়ে, ডাক্তারের ছেলে পড়ে, ইঞ্জিনিয়ারের ছেলে পড়ে, এ বন্ধু এমপির ছেলে পর্যন্ত, কোটিপতির ছেলে পর্যন্ত মাদ্রাসায় পড়ে। ঠিক না? ঠিক বললাম? সিরাজগঞ্জ আমি যখন হেফজখানায় পড়তেছিলাম, আমার সাথে সিরাজগঞ্জ হোসেনপুরের 3 জন কোটিপতির ছেলে আমার সাথে পড়তো। মিলের মালিক, ময়দার মিলের মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার ছেলেরা পড়তো। এ আল্লাহর বান্দারা, আমি কেন আপনাদেরকে এই কথা শুনাইতেছি? অনেকেই মনে করে যে মাদ্রাসার লাইনে শুধু গরিব পোলাপানরাই পড়াশোনা করে। কথা কোন ঠিক কিনা? না, এটা ভাববেন না। এখন নামি দামি লোকজনের সন্তানগুলো মাদ্রাসায় দিচ্ছে, কারণ একটাই, এই সাধারণ মানুষগুলো, জেনারেলি শিক্ষিত মানুষগুলো তাবলিগ জামাত করতে গিয়ে ফজিলত শুনছে, আলেমের বাবার কত দাম। কথা ঠিক না? আরও আসতে করেন ঠিক কিনা? এরপরে অনেক পীর মুরিদির ভালো ভালো দরবার আছে, সেখানকার এরকমভাবে সাগরেত হয়া মুরিদ হয়া আল্লাহর রাস্তে থাকে, শুনছে আলেমের বাবা বড় দাম। কথা কন ঠিক কিনা? যদিও লোকটা মাস্টার, যদিও ডাক্তার, যদিও ইঞ্জিনিয়ার, তাবলিগ করে ভালো একটা পীরের মুরিদ মনে করেন, ওই যে বয়ান শুনছে আলেমের বাবার দাম কিয়ামতের দিন বহুত হবে, এই কথা শোনার পরে এখন ছেলেদেরকে আলেম বানাইতেছে। ঠিক না? ঠিক কইলা? মাদ্রাসার লাইনে পড়াইছি যারা, বাপ মাও ঠকে নাই ভাই। এই যে আমার ভাই হাফেজ সাহেব হুজুর, তার বাপ মাও ঠকছে নাকি? এই মাদ্রাসার মোহতামিম সাহেবের বাপ মাও ঠকছে? এ মুসলমান ভাইয়ের আমার, ওলামা কেরাম যত বয়বৃদ্ধ হবে, চুলদাড়ি পাকবে, আরো সম্মান বাড়ে না কমে? আরো আসতে কন। এসপি, ডিসি, সচিব, দারোগা যারা চাকরি করে, চাকরি অবস্থায় সম্মান বহুত সেলট মেলট নমিশন পায়। চাকরি শেষ কইরা রিটায়ার্ড হয়ে গ্রামে আসছে, দেশে আসছি, চাকরি অবস্থায় যে সম্মান ছিল এসপি সাহেবের, যখন রিটায়ার্ড হয়ে দেশে আসছে, গ্রামে আসছি, ওই পরিমাণ সম্মান কি আছে? কথা কন। আমার মসজিদের পাশে এক দারোগা মারা গেছে, আল্লাহ তাক মাফ করে দিক। আমার সাথে অনেক কথাবার্তা বলতো। আমি বলতাম, ভাই আমরা আপনাকে সার সার করি, ভাবি কি আপনাকে সার কয়? কয় হুজুর 2 বছরের মধ্যে একবারও সার কয় নাই। কথা কয় না? কথা কন ঠিক কিনা? গভীর মনোযোগ বাইরে আমার, আমি আপনাদেরকে সেই প্রসঙ্গে আলোচনা শোনাতে চাই। সম্পর্কে আমার একজন মামা আছে, সম্পর্ক মামা, বিশ্বাস করেন কর্নেল। এই ভদ্রলোক মাঝে মাঝে আমারে কয়, বেটা আবুল হাসান রে, তোদের মতো মৌলবি না হয়ে বড় ঠকছি। আমি বলি, মামা কন কি? আপনি একজন কর্নেল মানুষ, আর্মি ডিপার্টমেন্টে চাকরি করতেন, বহুত আপনার দাম, আর আপনি বলেন যে এরকমভাবে আমরা মৌলবি, তোদের মতো মৌলবি না হয়ে ঠকছি। তার কারণ ঘটনা শুনতে চাই। আমাকে অবসরপ্রাপ্ত কর্নেল বলে, ভাইনা আমাদের গ্রামের মুয়াজ্জিনের সাথে একসাথে বাজারে যাই, পাইকারি দরে মুয়াজ্জিনের সালাম দেয়, আমি অবসরপ্রাপ্ত কর্নেলকে মুলাও মনে করে না। গভীর মনোযোগ বাইরে আমার, আমি আপনাদেরকে সেদিকে একটা আলোচনা শোনাতে চাই রে মুসলমান। এই মাদ্রাসায় আপনার একটা ছেলে পড়ে, আপনি বহুত বড় দামি মানুষ। আল্লাহু আকবার কন। মা বোনরা জলসায় আসছে কি? আসছে। ছোট্ট একটি কথা মা বোনদের শোনাইয়া যাই। কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবী বলেন, আমার আগে জান্নাতে কেউ যাবে না, সর্বপ্রথম আমি পয়গম্বর আগে জান্নাতে যাব, কিন্তু দেখতে পাবো আমার আগে আগে একদল মহিলা জান্নাতে যায়। জিবরাইল ডাক, নবীজি ডাকদা বলবেন, জিবরাইল রে, আমার আগে তো জান্নাতে কেউ যাবে না, কিন্তু একদল মহিলা জান্নাতে যায়। তার কারণ জিবরাইল বলবে, নবীজি এই মহিলাদের বিশেষ একটা আমল, বিশেষ একটা কারণ থাকার কারণে, বিশেষ কারণ থাকার কারণে আল্লাহ তাদেরকে আপনার আগে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছে। নবীজির আগে একদল মহিলা জান্নাতে প্রবেশ করবে, তাহলে বলুন তো তাদের বিশেষ কিছু আমল আছে না নাই? আপনাদের ধারণা কি নবীর আগে জান্নাতে যে মহিলা যাবে হয়তোবা ফুটবল খেলোয়াড় ছিল?
হ্যাঁ, ক্রিকেট খেলছে, কথা কন, নর্তকী ভর্তুকি নায়িকা ভাইকা, এগুলো রসুলের আগে জান্নাতে যাওয়ার অনুমতি পাবে নাকি? হায় হায়, তাহলে এমন কি বিশেষ আমল করার কারণে নবীর আগে জান্নাতে যাওয়ার অনুমতি পাবে? আল্লাহর মেহমান, আমি আপনাদেরকে শুনাইতে চাই, এত বড় স্প্যান্ডেল করা হয়েছে, এত সুন্দর আয়োজন, কিন্তু কি বলবো, এখনও সেই পরিমাণ পরিস্থিতি উপস্থিতি আমি কেমনও দেখতে পাচ্ছি না। আমার কিন্তু এখন ওইভাবে আপনাদের কাছে যাব, কালেকশন করব, কিন্তু কেন যেন আপনাদের ভরপুরটা কম দেখতে পাচ্ছি। তার কারণ কি? শীতের কারণে না এই কি 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 কোন অন্য কোনো কারণ? হ্যাঁ, এলাকার লোকজন কি সব ঘুমাইছে নাকি আসবে না ভাই? হ্যাঁ, এই দোকানপাটের লোকজন কি করেন আপনারা ওখানে? হ্যাঁ, ওই মেলায় কিছু মেয়েরাও মনে হয় আসছে, এই জন্য যুবক করে দেখতেছি না মাহফিলে, কি কন ঠিক না? ওই মেলায় মেয়েরা আসছে, যে ছেলেরা গুড়গুড় করতেছে, কতক্ষণ ঠিক না? খবরদার, এগুলো বাদ দিয়ে তাড়াতাড়ি চলে আসে, অল্প সময়ের মধ্যেই আমি আপনাদের একটু মক্কা মদিনা নিয়ে যাব। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন। কবি মনোযোগ পায় আমার, আমি আপনাদের উপস্থিতি এখনো সেই পর্যন্ত কামনা করছি, তাড়াতাড়ি চলে আসেন। এই আল্লাহর বান্দারা মাদ্রাসার লাইনে একটা ছেলেকে পড়ায় আপনি আলেমের বাবা হন, কিয়ামতের দিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, বিচারপতির বাবার চাইতে আপনার সম্মান বেশি হবে। বিশ্বাস করেন, ওই দিন বড় আফসোস করবে। লম্বা বক্তৃতার সময় হবে না মুসলমান। কিতাবের ভিতরে লেখেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবী পয়গম্বরদের ওয়ারিস ওলামা কেরাম। আল্লাহু আকবার বলেন। খুব ভালো করে ছোট্ট একটি সুন্দর একটা ঘটনা শোনাবো। আলেমের বাবার দাম কি? আলেমের দাম কি? যারা আলেমদের সহযোগিতা করে, মাদ্রাসায় তলবেলেদের এতিমদের, তাদের কি দাম? কিতাবের মধ্যে লেখে, আফগানিস্তানে একজন বসবাস করত আল্লাহর ওলি, তার নাম হলো সুলতান মাহমুদ গজনবী। আগেতে খারাপ অবস্থার মধ্যে ছিল। ওই দেশে একজন ওলি কামেল বসবাস করত, তার নাম হলো আল বিরুনি রহমাতুল্লাহ আলাইহি। অনেক লম্বা চৌড়া বক্তৃতা, ওদিকে আমি আপনাদের শুনাইতে চাই না মুসলমান। কিতাবের ভিতরে লেখে, সুলতান মাহমুদ গজনবী সকালবেলা দুইটা দেহরক্ষ উজিরকে নিয়ে রাস্তায় বের হয়ে দেখে, রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ দাঁড়ানো, শত মানুষ দাঁড়ানো। উজির, এত সকাল সকাল এত মানুষগুলো দাঁড়ায় আছে, আমি বাদশাকে দেখার জন্য নাকি? উজির কয়, নো, আপনাকে দেখার জন্য একজনও দাঁড়ায় নাই। আল্লাহু আকবার কন্যা। বাদশা সুলতান মাহমুদ বলে, উজির, আমার জন্য একটা লোক দাঁড়ায় নাই, কার জন্য এত লোক দাঁড়িয়ে আছে জানতে চাই। কই কেন? আপনি জানেন না, আপনার দেশের ভিতরে একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ বসবাস করে, তার নাম আল বিরুনি। সেই রাস্তা দিয়ে যাবে, অমুক মাঠে মহাসম্মিলন, ইসলামী বক্তব্য দিবে, কোরআন হাদিসের বক্তব্য দিবে উনি। তাই শত মানুষ আল বিরুনি, আল্লাহর বান্দা আলেমকে দেখার জন্য দাঁড়াইছে, আপনাকে দেখার জন্য কেউ দাঁড়ায় না। বাদশা ডাকদা বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কয় কারণ? কয় কারণ জানেন না? এ আল্লাহর বান্দা বাদশা সুলতান মাহমুদ, শোনেন তাহলে কারণ। কয় কি কারণ? এবার ওই উজির ছিল শিক্ষিত, ডাকদা কয়, হাদিস শোনা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবী পয়গম্বরদের ওয়ারিস ওলামা কেরাম। ওলামা কেরামের যদি হক্কানি ওলামা কেরামের যদি কেউ চেহারার দিক তাকায়, গুনাহ সগীরা মাফ হয়। নবী বলেছেন, একজন আলেমের সাথে মুসাফা করা আমি নবীর সাথে মুসাফা করার মতোই, একজন আলেমের সামনে বসা আমি নবীর সামনে বসার মতোই। ও বাদশা সুলতান মাহমুদ, তাই এক নজর দেখার জন্য আলেমকে, আল্লাহর ওলি আল বিরুনি দেখার জন্য শত মানুষ দাঁড়িয়েছে। এবার সুলতান মাহমুদকে, আমি বাদশাহ দেশের, আমাকে দেখার জন্য একটা লোক দাঁড়ায় নেই, দরকার নাই, এই মুখ আর দেখাবো না।
ঘুরে বাসায় যা দরজা আটকাইছে, কয় আমি আর দরজা খুলবো না। এবার সুলতান মাহমুদকে যা উজির ডাকেও বাদশা নামদার, তাহলে আপনি বের হন। কয় কেন? কয় আপনি এইভাবে থাকলে তো দেশ চলবে না। কয় না, একজন সামান্য আল বিরুনিক দেখার জন্য শত মানুষ, আর আমাকে দেখার জন্য একটা লোক না, এই মুখ আর দেখাবো না, বাদশাহী আমার দরকার নাই। উজির শিখ বুঝাইতেছে বাদশা নামদার, তাহলে আমি আপনাকে একটা সুপরামর্শ দিব। কয় কি সুপরামর্শ তুমি বলো? কয় যেভাবে ওই আল বিরুনির জনপ্রিয়তা ধীরে ধীরে ক্রমান্বয়ে যেভাবে জনপ্রিয়তা বাড়তেছে, আমার মনে হয় কোনো এক সময় এই দেশে আল বিরুনি নির্বাচন করবে। শয়তানি পিন দিছে না, দেয় নাই? কয় তাহলে আপনার জনপ্রিয়তা শেষ হয়ে যাবে। তাহলে আর বিরুনি যদি এরকম জনপ্রিয়তা লাভ করে, তাহলে একসময় দেশের সরকার প্রধান হবে, আপনার চেয়ার থাকবে না। সুলতান মাহমুদ বলে তাহলে কি করা যায়? কয় একে জেলখানায় বন্দি করেন। জেলখানায় বন্দি করলে জনপ্রিয়তা এমনি কমে যাবে। বাদশাহ সুলতান বলে উজির রে, দোষ নাই ত্রুটি নাই, কিভাবে জেলে ভরা যায়? কয় সেই কায়দা আমার কাছে আছে। ঠিক বলুন তো বন্ধু, এই বেকায়দা নাস্তিক মুরতাদের বাচ্চাদের কাছে আছে না? না, কোরআনের পাখিগুলো জব্দ হয়ে আছে, আলতু ফালতু লোকগুলো ঘুরে বেড়াইতেছে। কথা কন, কথা কন। দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আপনার নিচে বসছেন, আমি উপরে, কথা বলেন ঠিক কিনা? এতটুক উপরে বসার কারণে বলুন তো, আল্লাহ যদি আমার বিচার করে, হিসাব করে, আপনাদের চাইতে আমার জবাব বেশি দেওয়া লাগবে না কম? হিসাব আমার বেশি না কম? আপনার নিচে বসছেন, আমি উপরে, হিসাব আমার বেশি। এইটুক ব্যবধানে যদি হয়, এইভাবে যত চেয়ারগুলো উপরের দিক আছে তাদের হিসাব কম না বেশি? কি যে বেশি বাবা, আযাবিলা শাদীদ, কঠিন শাস্তিতে গ্রেফতার করবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় আমার পিছে র‍্যাব ঘুরতেছে, বিডিআর ঘুরতেছে, মানুষ ঘুরতেছে, আমার খুব দাম। মরে যাওয়ার পরে আমল খারাপ, আল্লাহর কাছে 5 পায়ের মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ পায় না, আমার সময় নাই, বলার সময় হবে না। তার কারণ আমি আপনাদেরকে একটু মক্কা মদিনার দিকে নিয়ে যাইতে চাই। এবার আল বিরুনি কয়, ও সুলতান মাহমুদ ডাকদা বলে, ও উজির রে, লোকটার দোষ ত্রুটি কিচ্ছু নাই, কিভাবে তাকে জেলখানায় ভরাট করা যায়? কয় সেই বুদ্ধি আমার কাছে আছে। কয় কিভাবে? কয় আপনার প্রাসাদে তাকে দাওয়াত করবেন, আপনি বলবেন যে আমার প্রাসাদে নাস্তা পানি করবেন, আমি আপনাকে এরকমভাবে আপনাকে আমার দেশে রাষ্ট্রীয় মর্যাদা দিব। তারপরে যা শিখা দেওয়ার লাগে আমি দিব। 3টা প্রশ্ন করবেন, উত্তর দিতে পারলে তাকে জেলখানা, বলবেন যে আমি তোমাকে রাষ্ট্রীয় মর্যাদা দিব, আর যদি না উত্তর দিতে পারো তোমাকে জেলখানায় বন্দি করব। লম্বা চওড়া বক্তৃতা মুসলমান, ওইদিকে বলার সময় আমার হবে না। ঘড়ির কাঁটা টিক টিক করে টাইম অনেক হয়ে গেছে, প্রধান বক্তার মহামূল্যবান সময় দেওয়া লাগবে। তাই যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন, ঘটনাটা শেষ করতে পারলাম না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় সকল মানুষের দিলের মধ্যে থাকলে সেই লোকটার দ্বারা দেশ দশের কোনো ক্ষতি হয় না। ছোট্ট একটি ঘটনা মাঝখানে বলে যাই, এই যে আপনাদের মাদ্রাসা, এ বন্ধু, বাংলাদেশে গুনাহগার অনেক জায়গায় যায়। একটি এলাকায় ওয়াজ করতে গেলাম, আজকে না গাড়ি এসে চলে যাব, অন্যদিন গাড়ি ছাড়া ওয়াজ করতে গেলাম। এরকম একটা মাদ্রাসায় ওয়াজ করার পরে অন্য একটা মাদ্রাসায়, বন্ধুর মাদ্রাসায় রাত্রে ঘুমাইলাম। খুব খেয়াল করবেন, এই পৌষ মাসে রাত্রে এরকম তার লাইব্রেরিতে, তার রুমে ঘুমাইলাম। কিন্তু রাত 3টা 4টার পরে কান্নার আওয়াজ। কি কান্দে রে, এত রাত্রে কে কান্দে? আস্তে করে উঠলাম, উঠে দেখি মসজিদের বারান্দায় কনকনে শীতের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছেলে মোনাজাত ধরে কান্দিতেছে। আমি বুঝলাম যে সে হয়তো বা আগে 2-4 রাকাত নামাজ পড়ছে। ছেলেটা মোনাজাত ধরে কান্দে, আর কি বলে জানেন? ও আল্লাহ, আমার বাড়ি এখানে না গো আল্লাহ, আমি একটু দূর থেকে এলাকায় পড়াশোনা করি, জাগির থাকি। ও মাবুদ, এলাকার মানুষেরা টাকা পয়সা দিয়ে মাদ্রাসা পরিচালনা করে। মাবুদ গো, আমি এতিম,
আল্লাহ যারা টাকা পয়সা দিয়া মাদ্রাসা সহযোগিতা করে আল্লাহ, তাদের বাপ মা আত্মীয় স্বজন যদি মরে যায় গো আল্লাহ, ওই কবরের মধ্যে আর আযাব দিও না। বিশ্বাস করেন, বাস্তব মিথ্যা বলি না ভাই। ফজরের নামাজের পরে মুহতামিম সাহেবের কাছে বললাম, ভাইজান কি শিখাইছেন আপনার ছাত্রদের? বলার সাথে সাথে মুহতামিমের চেহারা লাল হয়ে গেল। না জানি বক্তার সাথে কি বেদবি করছে, কথা কোন ঠিক কিনা? বেদবি না। এই যে আপনাদের মাদ্রাসায় আসার পরে ছাত্ররা কত সুন্দর অজুর পানি আগায় দিল, কত সুন্দর করে খেদমত, আমাদের কি দরকার না দরকার আমাদের দিকে তাকাইলো। বুঝলাম যে আদব কায়দা ভালো, শিক্ষকগুলো ভালো, ছাত্রদের আদব কায়দা ভালো, পড়াশোনা ভালো। এ মুসলমান, এই কথা বলার পরে মুহতামিম চেহারা লাল হয়ে গেছে। আমি বললাম, ভাই টেনশনের কারণ নাই, ঘটনাটা শোনো ভাই। কি কয়, গত রাত্রে আপনার একটা ছাত্র দেখলাম বারান্দায় বসে বসে কান্দে, আল্লাহ এই এলাকার মানুষকে মাফ করে দাও, এই বলে কান্দা শুরু করছে। তাই বললাম, কি শিখাইছো তোমার ছাত্রকে? আমার মুহতামিম ভাই আমার হাত ধরে বলে, ও দোস্ত আবুল হাসান রে, 5 তলা 10 তলা বিল্ডিং দরকার নাই। এই যে ছেলেরা যে দোয়া করে এলাকার মানুষের জন্য, আমাদের জন্য দোয়া করে, এইটাই যথেষ্ট, এইটাই যথেষ্ট। বলেন তো, বাপ দাদার থেকে সম্পদ নাই? এরকম মাদ্রাসার মুহতামিমের 4 তলা 5 তলা বিল্ডিং কে আছে? বাপ দাদার থেকে সম্পদ আছে, তার 4 তলা 3 তলা বিল্ডিং ঠিক আছে, কিন্তু সাধারণ এরকমভাবে মাদ্রাসার মুহতামিম হুজুরের 3 তলা 4 তলা বিল্ডিং নাই। কথা ঠিক না ঠিক বললাম? কিন্তু স্কুল কলেজের প্রফেসর মাস্টারদের বাড়ি 3 তলা 4 তলা আছে না নাই? যদি জিগান যায়, ভাই স্যালারি কত, বেতন কত? কয় 6,000 7,000 টাকা। তারপরও মুখে হাসি, বাজারঘাট ভালো, চকচকা জামা পরে, কথা কোন ঠিক কিনা? আমার অনেক লোক আছে বন্ধু, অনেক টাকা বেতন পায়, মাস শেষ হওয়ার আগে আর একজনের কাছে হাওলাত নেই। কথা ঠিক না ঠিক বললাম? গভীর মনোযোগ পায় না আমার। জিগাইলাম, কি ব্যাপার, এত অল্প টাকার মধ্যে আপনি কেমনে চলেন? মিসকি হেসে মুহতামিম বা শিক্ষক, সাধারণ হাফেজ সাহেব হুজুর, মুহতামিম সাহেব হুজুর, সাধারণ শিক্ষক মিসকি হেসে বলে, আল্লাহ চালায়। কথা কোন ঠিক কিনা? কেন থাকেন এত কম টাকায়? কেন থাকেন? কেউ কয়, হুজুর 2-3 মাস বেতন বাকি। কেন থাকেন? কয়, কেন যে থাকি বন্ধু, নবীর শিক্ষা শিখেছি। যারা শেখে কোরআন আর শিখাই তেনারাই উত্তম। এই জন্য তো আল্লাহর কাজের সাথে সম্পৃক্ত, মসজিদের সাথে সম্পৃক্ত, মাদ্রাসার সাথে সম্পৃক্ত এই আল্লাহর বান্দারা। আমি আপনাদেরকে শোনাইতে চাই বন্ধুরে, এই যে বিশাল বড় কবরস্থান, কয়েক গ্রাম মিলে দেখলাম বাউন্ডারি হয়েছে। কথা কোন ঠিক কিনা বন্ধুরে? এই কবরস্থান সহ যত কবরস্থানে মানুষ আছে, অনেক মানুষ কবরে চলে গেছে, অনেক মানুষ মরে গেছে। এখানে অনেক মানুষ আছেন কারো মা নাই, বাবা হারা, মা হারা সন্তান কেউ আছে না নাই? বন্ধু মুসলমান, লম্বা বক্তৃতা দেওয়ার সময় আমার হবে না। আমার পরের বক্তা ডক্টর আতিক হাসান ইবনে আব্দুল্লাহ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান করবেন, কিন্তু আমি আপনাদেরকে একটু কষ্ট দিব। কয়েকজন মানুষ কি পারবেন? আমার হাতে 30 পারা কোরআন। কয় পারা? অনেক ছেলেরা কোরআন শরীফ হেফজ করে, আপনারা অনেকেই কোরআন শরীফ পড়া জানেন না। মা আছে, বাবা আছে, হায়াতে তৈয়্যিবা, মা বাবা মরে গেছে, কবর জান্নাতের বাগান। মার মতো আপন, বাবার মতো কেউ হয় না। ও মধুপুর এলাকার মানুষ, অত্র এলাকার ভাইজান, বাবাজিরা, মা বোনরা যারা আসছেন মাহফিলে, তাহলে আপনাদেরকে একটু কষ্ট দিব প্রধান বক্তা দিয়া। যদি এরকম টাকা উঠাইতে লাগি, তাহলে ওয়াজ আমাদের আপনার কপালে জুটবে না। গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন আমার ভাইজান, এই জন্য আমি আপনাদেরকে একটু কষ্ট দিব। এই কোরআন শরীফ আমার হাতে দেখতে পাচ্ছেন, 10টা পারা কোরআন নিয়ে দোয়া করব। কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার মুহতামিম সাহেব, এখানে একজন খাতা কলম নিয়ে পাঠিয়ে দেন, বিশেষ দরকার তাকে আমার। এই মসবাদ থেকে কোনো একটা লোক কি পারবেন 10,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা, 2,000 টাকা আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য